তুমুল আলোচনায় উপদেষ্টা পরিষদের রদবদল। বেশ কিছুদিন ধরেই অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ প্রসঙ্গ ঘুরছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এবার যেন অনেকটা নিশ্চিত ইঙ্গিত দিলেন তারা। এছাড়া পদত্যাগের পর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক রয়েছেন দুই উপদেষ্টা। এনসিপির পক্ষ থেকেও জানানো হয়েছে তারা নির্বাচন করলে দল পূর্ণ সমর্থন দেবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে, আর ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিএনপি, জামায়াতে ইসলামী এরই মধ্যে কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে দুই ছাত্র উপদেষ্টাকে দল ঘনিষ্ঠ আখ্যা দিয়ে তাদের পদত্যাগের দাবি উঠেছে। এই পরিস্থিতিতেই উপদেষ্টা পরিষদে আসতে চলেছে পরিবর্তন, এমনটাই জানা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দিতে পারেন, এমন তথ্য এসেছে গণমাধ্যমে। যদিও তাদের দুজনকেই গত সেপ্টেম্বরের মধ্যেই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিনের মতে, সরকারে ছাত্র উপদেষ্টাদের থাকা গণঅভ্যুত্থানের বৈধতা রক্ষার জন্য জরুরি। তাদের রাজনীতিতে ফেরা বা নির্বাচনে অংশ নেওয়া সম্পূর্ণই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। 2024 সালে আওয়ামী সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। বর্তমানে 23 সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন এই দুই ছাত্র প্রতিনিধি। এর আগে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে দলীয় নেতৃত্ব নিয়েছেন। এবার পদত্যাগ করতে চলেছে আরও দুই উপদেষ্টা। আসিফ মাহমুদ বলেছেন, রাজনীতিতে আছে এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই পদত্যাগ। মাহফুজ আলমও পদত্যাগের অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন। তাই ধারণা করা যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই রাজনৈতিক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ মোড় হতে চলেছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।